হ্যালো এভরিওয়ান, তোমরা তো আগের ভিডিওটা দেখেছো। এটা দুপুর থেকে আমি আবার স্টার্ট করলাম, যেহেতু ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। দুপুরের মেনুটা দিয়ে তোমাদের আজকে স্টার্ট করলাম। দুপুরের সাদা ভাত আর চাটনি আর পোস্ত হয়েছিল, আর এদিকে মুসুর ডাল আর মাছও হয়েছিল। তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে মাছ হবে বলে আর কি সব কিছু রেডি হচ্ছিল। দেখো মাছের ডিম আর 2 রকমের মাছ ছিল আজকেও। তো তোমাদের সমস্ত রান্নাটা আজকে দুপুরে লাঞ্চটা দেখিয়েই দিলাম, কারণ কি বলো তো, ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল না, সেই কারণে। আর সকালে আলুর দম হয়েছিল, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর পটল ভাজাও হবে আর বেগুন ভাজাও হবে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর ভিডিওটা আমি স্টার্ট করছি, যেহেতু দুপুরের লাঞ্চের ভিডিওটা আগের দিন শেয়ার করা হয়নি, আগের ব্লগটাতে আর কি, তো এই ব্লগটাতে শেয়ার করলাম। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3টে, তো এখনো সব কাজ মেটেনি। দেখো পরিষ্কার হচ্ছে, টিপটাপ করা হচ্ছে আর কি, যতটুকু বাকি আছে। এখানে সোফা চাদর পাল্টানো হয়েছে, এখানে এখন কপাটা মোছামুছি হচ্ছে। কপাটা মুছছি, বারান্দাটা তো তোমাদের দেখালাম পরিষ্কার করেছি। এই দেখো বারান্দাটা পরিষ্কার করে হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই পাশের ঘরে আবার একটা খাট ঢুকিয়েছে, পাখা লাগিয়েছে, রান্নাঘর পরিষ্কার হয়েছে, সমস্ত কিছু। আবার এই ঘর ধুয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। আবার এই সমস্ত ঘর ধোয়া ধুই সব কিছু পরিষ্কার করে, জানলা টাল্লা পরিষ্কার করে, গাছগুলো একদিকে করে, খাট ধুয়ে পরিষ্কার করে মেঝে ফেজে, এবার এখানে এইটাতে সমস্ত কিছু গদি ফদি আছে, সমস্ত কিছু পাতা হবে রাত্রিরে। বাট এখন পাচ্ছি না, কি করবো বলো, ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে না, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারছি না। যতটুকু পাচ্ছি হাতে ফোন নিয়ে করার চেষ্টা করছি, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো এবার এদিকটা দেখে নাও। তারপর সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যেই তো কাটলো, তোমরা তো দেখতেই পেলে। তো আজকেও ভিডিও কোনো আপলোড দিতে পারলাম না, কারণ ভিডিও এডিট করবো যে সে সময়টুকুই পাচ্ছি না। এতটা পরিমাণে কাজের চাপ বেড়ে গেছে, জানো তো সামনে বিয়ে বাড়ি, মানে কতটা পরিমাণে কাজের চাপ। সকাল থেকে সময় পাইনি, এই এখন চান করে এলাম, এখন চান করে এলাম। হাত পা দেখো পুরো সিটে হয়ে গেছে, সকাল থেকে জল ঘেটে ঘেটে 3 বালতি হচ্ছে, 3 গামলা কেজে ছাদে দিয়েছি। সারা রাত এখন ছাদেই থাকবে, কিছু করার নেই। আর কালকে থেকে সময় পাবো না। আর আজকে এত কাজের তোড়জোড় বলতে, সমস্ত কিছু মোছামুছি একদম পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। কারণ হাতে মেহেন্দি আজকেই লাগাবো, কালকে মেহেন্দির অনুষ্ঠান, বাট মেহেন্দিতে কুটুমজন আসবে, তখন তো আর আমি 2 হাতে মেহেন্দি লাগিয়ে বসে থাকতে গেলে আমার তো চলবে না, কারণ বাড়ির বউয়ের তো অনেক কাজ থাকে, তোমরা তো জানোই। তো সেই জন্যই আজকে আমি মেহেন্দি করে নেবো। আমার বোনকে খবর দিয়েছি, আমার মাসির মেয়ে মেহেন্দি করিয়ে দেয়, ও আজকে এসে আমাকে মেহেন্দিটা করিয়ে দেবে। সেই জন্যই সমস্ত কিছু তোড়জোড় কাজকর্ম করে নিলাম। তার আগে চুল কাটতে যাব, ভুরু প্লাক করব, অনেকটা কাজ। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি যে বাইরে আলোর লাইটিং দিয়ে দিয়েছে এখনই। আর বাইরে তোমাদের দাদাভাই গান বক্স চালিয়ে লাইটিং লাগাচ্ছে, ভোজপুরি গানে হালকা হালকা হয়তো তোমরা শুনতে যাচ্ছ। বাইরে আর নিয়ে যাচ্ছি না, কারণ কপিরাইট এসে যাবে, সেই জন্য। তো এখন আমি রেডি হয়ে চুল কাটতে যাব, ভুরু প্লাক করব। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত কিছু হয়তো শেয়ার করে উঠতে পারছি না, তো যতটুকু পাচ্ছি ততটুকুই শেয়ার করছি। সকাল থেকে প্রচুর পরিমাণে খাটুনি হয়েছে, কি বলবো, একটুও বসবার দাঁড়াবার সময় পাইনি। এবার একটু বসবো, তাও মেহেন্দি করার জন্য। ও তোমাদের তো পরে সব দেখাবোই, তো দেখি। তারপর এখন চুলটা কাটতে যাই, পাশেই যেহেতু বাজারের গায়েই যাবো, দেরি হবে না, চলো। এই দেখো সাইডে পুরো বাড়িটাতে আর কি মিনিচার লাগানো হয়েছে, রাস্তাতেও মিনিচার দেওয়া হয়েছে, পুরো বাগানটাই লাইটিং করা হয়েছে, মিনিচার দিয়ে একদম ভরে দেওয়া হয়েছে। একদম মেন রাস্তা থেকে একদম বাড়ি অবধি সমস্তটা মিনিচার দিয়ে লাইট দিয়ে করা হয়েছে। এখন যেহেতু জ্বলছে না, তাই তোমাদের সবটা আর কি শেয়ার করতে পারছি না। যখন জ্বলবে বিয়ের দিন তোমরা তো দেখতে পাবেই। মেহেন্দি পরবো বলেই সকালবেলা এগুলো খুলে ফেলেছি, পলাগুলো আর হাতের আংটি ফাংটি খুলে ফেলেছি। খুলে একবার কাচতে যাচ্ছিলাম বলে, কাচতে গেলে বড্ড অসুবিধা হয়, তা আচ্ছা এখনই খুলে ফেলি। হাতটা নরম আছে, পরে শক্ত হয়ে গেলে আর খুলতে পারবো না। এক ছাদ জামা কাপড়, ভগবান না করুক যেন বৃষ্টি না হয়। না, ওর জামাইবাবু আসামে গেছিলো, বলছে 1 হাঁটু করে জল, চারদিকে জলপাইগুড়ি, এই শিলিগুড়ি এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর।
আনারসও আনতে পারেনি, নাহলে ওখানে আনারসের কম দাম নিয়ে আসবে বলেছিল বিয়েবাড়ির জন্য। তোমাদের আর পার্লারে নিয়ে গেলে না, পার্লার থেকে ভুরু প্লাক চুল কেটে আমি চলে এসেছি, কারণ আমার বোন অলরেডি আমাকে বাড়িতে চলে এসেছিলো আর কি আমার মেহেন্দি পরাবে বলে, যেহেতু ও আবার বাড়ি ফিরবে, থাকবে না। তো দেখো কি সুন্দরভাবে দু হাতে দুদিকেই মেহেন্দি পরিয়ে দিয়েছে। তোমাদের মেহেন্দির ডিজাইনটা বা মেহেন্দিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশা আমি বসে থাকবো। আর কেমন মেহেন্দিটা পরানো হলো এটাও জানিও। আর মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর আর কালারটা খুব সুন্দর এসেছিলো। কালকে তোমাদের দেখাবো, দেখবে তোমরা। দেখো ভুরু প্লাক করে তো চলে এসেছিলাম, তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। আর চুলও একটু কেটেছি সামান্য পরিমাণে। আর এই দেখো হাতে মেহেন্দি, তো মেহেন্দি করে তুলে ফেললাম। রেখেছিলাম 3-4 ঘন্টা, এখন যেহেতু 11:30 পৌনে 12টা বাজে, তুলেই ফেললাম। আমার বোন বললো যে তুলে ফেলো, কোনো অসুবিধা নেই, কালার তো ফুটবেই। তো তুলে ফেললাম, কালকে তোমাদের সকালে দেখাবো কালারটা কেমন আসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে আইব্রো ভাত, মেহেন্দি, সঙ্গীত সমস্ত কিছু আছে, বাট কিছু কিছু করে তোমরা ভিডিও পাবে, কারণ একবারে পুরো ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা কিছু কিছু করে পাবে, অবশ্যই পাবে, বাট লেট হবে একটু আর কি। তো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমাদের আইব্রো ভাত, আর আজকে তোমাদের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কতটুকু ভিডিও করতে পারবো জানি না, বাট যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমার মেহেন্দির কালার, জবরদস্ত একদম মেহেন্দির কালারটা এসছে, খুব সুন্দর দু হাতেই। দাঁড়াও, মেহেন্দির কালারটা হেভি সুন্দর এসছে। তো এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে 8টা। তো এবার নিচে যাব, চেঞ্জ করে নিয়েছি। তো এবার নিচে যাব, কি হচ্ছে না হচ্ছে, তারপর এসে চান করে নেবো। সকাল সকাল সমস্ত কাজ মিটিয়ে চান করে নেবো, কারণ সকাল থেকেই তো অনুষ্ঠান স্টার্ট, তোমরা তো দেখতেই পাবে। তো তোমাদের তো ওপরের প্যান্ডেলটা দেখানো হয়নি, আজকে ভাবছি একটু ওপরের প্যান্ডেলটা শেয়ার করব। বেরোতেই পারি না বাড়ি থেকে, কি করে শেয়ার করবো, পাশে হলেও। চলো নিচে যাই। আর ভুরুটাও প্লাক করেছি দেখো, তার জন্য চোখগুলো একটু ফুলো ফুলো লাগছে, বাট সকাল যত বেলা পারবে ঠিক হয়ে যাবে। চলো এখন নিচে যাই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:30। তো ওপরে এলাম, চা খাবো। ও আবার নাইটিটা চেঞ্জ করলাম, কারণ ঘামে ভিজে গেছিলো। আর তোমাদের দাদাভাই না একটু নাইটি পরা পছন্দ করে না, তো বলছে যাও আগে গিয়ে কাপড় পরে আসো, তারপর আবার পরে যখন পরতে হবে। তো গরমে কষ্ট হচ্ছিলো, তো সেই জন্যে আর কাপড় পরে এবার একটু চা খাবো। আর বাইরে ডেকোরেশন হচ্ছে মেহেন্দির জন্য, তো তোমাদের একটু শেয়ার করে নিই। আর ওখানে আইব্রো ভাতটা হবে, আর নিচে হলদি হবে। তো তোমাদের চলো বাইরে ডেকোরেশনটা একটু শেয়ার করি, তারপর চা খাবো, তারপর তোমাদের ওপরে নিয়ে যাবো যেখানে রান্না হচ্ছে। চলো। এই দেখো বাইরের ডেকোরেশনটা, বাইরে মেহেন্দি অনুষ্ঠানের জন্য এই ডেকোরেশনটা আর কি করানো হয়েছে। মেহেন্দি হবে, আর এখানে আইব্রো ভাতও হবে, আর এখানে বড়াসরও হবে, সেই জন্য এখানে ডেকোরেশনটা করা হয়েছে। কি সুন্দর ডেকোরেশনটা না, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশা কিন্তু আমি বসে থাকি, কিন্তু তোমরা কিছুই কমেন্টে জানাও না যে ভালো লাগলো কি খারাপ লাগলো, অন্তত কমেন্টে জানিও প্লিজ। আর এটাই হচ্ছে ডেকোরেশন। এখন এখানে মোছামুছি পরিষ্কার করা হয়েছে, এরপর এখানে আইব্রো ভাতের রান্না হচ্ছে, সমস্ত কিছু এখানে সাজিয়ে গুজিয়ে মেয়েকে দেওয়া হবে, আশীর্বাদ হবে, তার মানে কনেকে। তো তোমরা তো ভিডিও পাবে, এই ভিডিওটাতে মনে হচ্ছে ওটা পাবে না, কারণ ওটা অ্যাড করলে না অনেকটা লং হয়ে যাবে। এটাতে কিছুটা কেটে দিচ্ছি, আর ওটাতে কিছুটা পাবে। চলো দেখতে থাকো। ওর বিয়ে হয়েছিল নাকি এখানে? আর ওটা তো শীতকাল ছিল, এটা তো গরমকাল, সেটা তো আমাদের এখন বৃষ্টি হলে কি হবে? না বলছেন তাহলে ওখানে স্টেজটা আছে, ওর বিয়েতে এখানে প্যান্ডেল, এই প্যান্ডেলটা হয়নি। হয়নি, আমার বিয়েতে আমি বুঝে শুনে করেছি।
জানো তো একটা ব্ল্যান্ডার হয়ে গেছে। আইবুড়ো ভাতে যে রাঁধুনি আসবার কথা ছিল রান্না করার, তার হঠাৎই স্ট্রোক হয়ে গেছে, প্যারালিস্ট হয়ে গিয়ে বিছানার শয্যাশায়ী হয়ে গেছে। সকালবেলায় রাঁধুনি আসেনি, তো হুলুস থুলুস কাণ্ড হয়ে গেছে। বুঝতেই পারছো বিয়ে বাড়ির ব্যাপার, এত লোকের আয়োজন, এত লোকের ব্যাপার, আর রাঁধুনি এখানে অসুস্থ হয়ে পড়েছে। তো সকালবেলা অনেক রাঁধুনির খোঁজ করা হয়েছে, বাট এত তাড়াঘড়ি বা তড়িঘড়ি করে তো সমস্ত রাঁধুনি পাওয়া যায় না। তাই ওপরে এলাম, কে রান্না করছে না করছে একটু দেখতে পেলাম আর তোমাদের দেখাতে এলাম। দেখো ওপরে কারা রান্না করছে। তো আমাদের দুটো কাজের দিদি আর কি বলা হয়েছিল বাড়ির সমস্ত কাজ করার জন্য, তারাই আর কি আনাজ কেটে দিচ্ছে, হাতে হাতে হাত লাগিয়ে দিচ্ছে আর কি। কিছু করার নেই, যেহেতু ও আসেনি, রান্নার হালিকরও পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কিছু করার নেই। আর কালকে থেকে দুদিন অবধি যেহেতু অন্য হালিকরকে বলা হয়েছে, তারা এসেই রান্না করবে। আজকের জন্য আলাদা হালিকর বলা হয়েছিল, সেই হালিকরটাই আর কি শরীর অসুস্থ হয়ে গেছে, তো আসতে পারেনি। তো এখানে আমার ছোটো মামা শ্বশুরই রান্না করে দিচ্ছে তার মেয়ের আইব্রো ভাতে। আর দেখো এখানে আলুর দম হচ্ছে, আর এখানে কাটাকুটি হচ্ছে আর কি। শুক্তো হবে, 5 রকম ভাজা হবে, 2 রকমের মাছ হবে, পটল চিংড়ি হবে, আরও অনেক কিছুই রান্না হবে, তোমরা তো দেখতে পাবেই। আর দেখো এখানে তো ছোটো মামা শ্বশুর রান্না করছে, আর ছোটো মামা শ্বশুরের একজন যে সবজির দোকানে থাকে সেও এখানে হেল্প করে দিচ্ছে আর কি। কিছু করার নেই, যেহেতু রাঁধুনি আসেনি, তো হেল্প তো করতেই হবে। আর রাঁধুনি অনেক খোঁজার চেষ্টাও করা হয়েছে, বাট রাঁধুনি পাওয়া যায়নি। আর এখান থেকে কলা গাছ নিয়ে গিয়ে আর কি সব পরিষ্কার করা হচ্ছে, বাগানেও এখানে যেহেতু বিয়েবাড়ির ব্যাপার, চারদিকে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে আর কি এখনো পর্যন্ত। আর দেখো এখানে আলুর দমের জন্য আলু ছাকা তেলে ভাজা আছে, জাস্ট কষে দেওয়া হবে। আর এদিকে বাড়ির আরও অন্যান্য কাজকর্ম হচ্ছে আর কি। তোমাদের দাদাভাই তো ছুটি নিয়েছে, তোমাদের দাদাভাই এদিকটা সামলাচ্ছে আর কি। কিছু করার নেই, হালিকর না এলে কি করবে বলো। তো হালিকর বলা হয়েছিল অন্য আর এক জায়গায়, কিন্তু বাট তাকেও পাওয়া যায়নি। চলো এবার নিচে যাই। তো ওখানে রান্না তো এরা করছে। ও মেহেন্দিটা দেখেছো? আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো, ঠিক সন্ধ্যে 7:30টায় পেয়ে যাবে। চলো।